আইস এজ বা বরফ যুগ। পৃথিবী তখন ঘুমিয়েছিল সাদা চাদরের নিচে। বরফে ঢাকা ছিল বিস্তীর্ণ ভূমি, নদী, পাহাড়, এমনকি সমুদ্র। উত্তরের শীতল বাতাসে জমে গিয়েছিল সবুজ বনানী, আর জীবজগতের প্রতিটি প্রাণী লড়াই করছিল কঠিন প্রকৃতির সাথে টিকে থাকার জন্য। সেই বরফ যুগ ছিল এক বিপ্লবের সময়। পৃথিবীর আকাশে তখন সূর্যের আলো ছিল ক্ষীণ, যেন প্রকৃতি নিজেই সিদ্ধান্ত নিয়েছিল বিশ্রামের। বিশালকায় ম্যামথ, শক্তিশালী সেবারটুথ আর অসংখ্য প্রাচীন প্রজাতির প্রাণী বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত হয়েছিল। আর মানুষের পূর্বপুরুষরা, যাদের অস্তিত্ব টিকেছিল প্রকৃতির প্রতি বুদ্ধি আর ধৈর্যের কারণে, ক্রমশ খুঁজে নিচ্ছিল নতুন পথ। আগুন জ্বালানো, আশ্রয় তৈরি করা আর দলবদ্ধ হয়ে শিকার করা। বরফ যুগ ছিল এক বিবর্তনের যুগ। কঠিন পরিবেশ আর প্রকৃতির চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে উঠেছিল নতুন সভ্যতার বীজ। বরফের নিচে চাপা পড়েছিল পৃথিবীর অজানা গল্প। শীতল এক সময় যা পৃথিবীকে গড়ে তুলেছিল আজকের রূপে। এ হলো বরফ যুগের কাহিনী, যেখানে শুরু হয়েছিল টিকে থাকার এক মহাকাব্য। পৃথিবীর ইতিহাসে বরফ যুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল অত্যন্ত কম। বিস্তীর্ণ ভূমি, পাহাড়, এমনকি সমুদ্র পর্যন্ত বরফের চাদরে ঢাকা পড়েছিল। একাধিক সময়ে ভিন্ন ভিন্ন বরফ যুগের অস্তিত্ব ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্লেইস্টোসিন যুগ, যা প্রায় 25 লক্ষ বছর আগে শুরু হয়েছিল। বরফ যুগের আবহাওয়া ছিল অত্যন্ত শীতল ও প্রতিকূল। এ সময় পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানের তুলনায় অনেক কম ছিল। আর্কটিক এবং অ্যান্টার্কটিকার মতো অঞ্চলগুলোতে ছিল বিশালকায় বরফের স্তূপ। আর এই বরফের চাদরে ঢাকা পড়েছিল উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বরফ যুগে পৃথিবীর তাপমাত্রা গড়ে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। গ্রীষ্মকালেও আবহাওয়া ঠান্ডা থাকত এবং শীতকাল হতো আরও দীর্ঘ। এই শৈত্যপ্রবাহ শুধু মেরু অঞ্চলে সীমাবদ্ধ ছিল না, ক্রমান্বয়ে এটি বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলোতেও প্রভাব বিস্তার করেছিল। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে জলবায়ু অত্যন্ত শুষ্ক হয়ে উঠেছিল। সমুদ্রের বড় অংশ জমে যাওয়ার ফলে বৃষ্টিপাত কমে গিয়েছিল। পৃথিবীর ভূখণ্ডে বিস্তৃত ছিল বৃহৎ সব গ্লেসিয়ার। এই গ্লেসিয়ারগুলোর ওজন এত বেশি ছিল যে তা ভূপৃষ্ঠকে দেবে দিয়েছিল। যখন এই গ্লেসিয়ার গলতে শুরু করল, তখন এই সৃষ্ট জলে বন্যার মতো সমুদ্র এবং নদীগুলোতে প্রবাহিত হতে শুরু করল। বরফ যুগের সময় ঠান্ডা বাতাস এবং তীব্র ঝড়ের প্রকোপ ছিল বেশি। মেরু অঞ্চল থেকে ঠান্ডা বাতাস পৃথিবীর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ত। এর ফলে পৃথিবীর অনেক জায়গায় তাপমাত্রা আরও কমে যেত এবং মানুষ ও প্রাণীদের জীবনযাত্রা কঠিন করে তুলত। উত্তর আমেরিকায় গড় তাপমাত্রা ছিল প্রায় -10 ডিগ্রি থেকে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর মেরু অঞ্চলগুলোতে প্রায়শই -50 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে ছিল।
বরফ যুগের তাপমাত্রা কখনোই স্থির ছিল না। অনেক সময় গ্লেসিয়াল পিরিয়ড বা গভীর ঠান্ডার সময় এবং ইন্টারগ্লেসিয়াল পিরিয়ড বা কিছুটা উষ্ণ সময়ের মধ্যে উঠানামা করত। বরফ যুগের সময় বৃহৎ ম্যামথ, মস্তোডন এবং সেবারটুথ টাইগার প্রভৃতি প্রাণী ছিল এই পৃথিবীর বাসিন্দা। বরফ যুগে অন্যান্য সব প্রাণীর মধ্যে ম্যামথ ছিল অন্যতম। ম্যামথ ছিল এক প্রাগৈতিহাসিক হাতির প্রজাতি, যা বরফ যুগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস করত। এরা ছিল হরফোসিলি পরিবারের অন্তর্ভুক্ত এবং বর্তমান হাতির পূর্বপুরুষদের অন্যতম। ম্যামথদের বৈশিষ্ট্য ছিল তাদের বিশাল শরীর, লম্বা বাঁকানো দাঁত আর ঘন পশম, যা তাদের ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকতে সাহায্য করত। আকার এবং গঠনে ম্যামথ ছিল বিশালকায়। একটি পূর্ণবয়স্ক ম্যামথ প্রায় 10 থেকে 13 ফুট লম্বা হতে পারত। এর ওজন ছিল প্রায় 6 থেকে 8 টন পর্যন্ত। ম্যামথের দেহ ঘন পশম দিয়ে ঢাকা থাকত, যা তাদের বরফ যুগের প্রচণ্ড ঠান্ডা থেকে সুরক্ষা দিত। তাদের লম্বা বাঁকানো দাঁত শিকার ও আত্মরক্ষার কাজ করত। ম্যামথ মূলত ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং সাইবেরিয়ার ঠান্ডা অঞ্চলগুলোতে বসবাস করত। বিশেষ করে উলি ম্যামথ বরফ যুগে বেশি পরিচিত ছিল। ম্যামথ মূলত তৃণভোজী ছিল। এরা ঘাস, পাতা, শাখা প্রশাখা এবং ছোট মাছ খেত। একটি পূর্ণবয়স্ক ম্যামথ প্রতিদিন 150 কেজি পর্যন্ত খাবার খেতে পারত। এই বিশালকায় প্রাগৈতিহাসিক প্রাণীটি 4000 বছর আগে বিলুপ্ত হয়ে যায়। বর্তমান বিজ্ঞানীরা বরফে জমা ম্যামথের ফসিল ও জীবাশ্ম থেকে তাদের সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পেরেছে। সাইবেরিয়ায় পাওয়া জমাট বাঁধা ম্যামথগুলোর ডিএনএ বিশ্লেষণ করে ক্লোনিংয়ের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বরফ যুগে মানবজাতির প্রথম পথ চলা শুরু। প্রকৃতির নির্মমতায় জর্জরিত এই পৃথিবীতে মানুষ ধীরে ধীরে শিখছিল বেঁচে থাকার কৌশল। বরফ যুগের মানুষ ছিল শিকারী এবং সংগ্রাহক। তাদের হাতিয়ার ছিল পাথর, হাড় ও কাঠের তৈরি সরঞ্জাম। খাদ্যের সন্ধানে তারা ঘুরে বেড়াতো এক স্থান থেকে অন্য স্থানে। পশুর চামড়া তৈরি পোশাক এবং আগুন ছিল তাদের প্রধান অস্ত্র। তারা গুহায় বাস করত, আর গুহার দেয়ালে আঁকা চিত্র ছিল তাদের জীবনের গল্প। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অঞ্চল বরফ যুগের সময় তুলনামূলকভাবে কম ঠান্ডা ছিল। এই অঞ্চলে মানব বসতি ছিল এবং প্রাচীন মানুষ নদী ও জলাভূমির কাছে বাস করত। প্রাপ্ত প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে জানা যায় তারা শিকার ও মাছ ধরায় দক্ষ ছিল। বরফ যুগের শেষ ভাগে মানুষের সৃজনশীলতা এবং প্রযুক্তিগত অগ্রগতির সূচনা ঘটে। প্রায় 12,000 বছর আগে বরফ যুগের সমাপ্তি ঘটে। এই পরিবর্তনটি হয়েছিল ধীরে, যার ফলে পৃথিবীর আবহাওয়া উষ্ণ হতে শুরু করে এবং বিশাল বরফের চাদর গলে যেতে থাকে। এই সময়টি হলোসিন যুগ নামেও পরিচিত, যা বর্তমান সময়ের শুরু চিহ্নিত করে। বরফ যুগের সমাপ্তির সময় প্রকৃতি এবং মানব জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হিমবাহ গলা শুরু করে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। শীতল অঞ্চলগুলোতে গাছপালা বৃদ্ধি পেতে শুরু করে। শিকারী মানুষ জাতি কৃষির সূচনা ঘটায়। মানুষ ধীরে ধীরে স্থায়ী বসতি স্থাপন শুরু করে। নদীর তীরবর্তী এলাকাগুলোতে তারা চাষাবাদ এবং
গৃহপালিত পশুপালনের কৌশল রপ্ত করে। ফলে সভ্যতার প্রথম রূপগুলোর উদ্ভব হয়। উষ্ণ জলবায়ুর কারণে বরফ যুগের অনেক বড় প্রাণী যেমন ম্যামথ, সেবারটুথ টাইগার ও জায়ান্ট স্লথ বিলুপ্ত হয়ে যায়। বরফ যুগের সমাপ্তি মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। উষ্ণ জলবায়ু মানুষকে প্রকৃতির সঙ্গে নতুনভাবে মানিয়ে নিতে শেখায়। বরফ যুগের শেষে এই পরিবর্তনগুলো মানবজাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তি স্থাপন করে এবং একটি নতুন পৃথিবীর সূচনা ঘটায়।